6 সপ্তাহ ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। যুদ্ধবিরতির ঘোষণা এলেও সাধারণ মানুষের উদ্বেগ এখনো কমেনি, বরং নিত্যপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানির খরচ আর অনিশ্চয়তায় চাপের মুখে পড়েছে মার্কিন নাগরিকদের দৈনন্দিন জীবন। ইন্ডিয়ানার চেস্টারটনের একটি ফার্মার্স মার্কেট। এখানে বিক্রেতা আর ক্রেতাদের মুখে একটাই কথা, খরচ বাড়ছে কিন্তু আয় বাড়ছে না। অনেকেই বলছেন আগে যে আয় দিয়ে স্বাচ্ছন্দ্যে চলা যেত, এখন সেই আয় দিয়েই সংসার চালানো কঠিন হয়ে গেছে। আগে ভাবতাম বছরে $1,00,000 আয় হলেই চলবে, কিন্তু এখন এর চেয়ে বেশি আয় করেও ঠিকমতো খরচ চালাতে পারছি না। সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছি আমরা। শুধু আয় ব্যয়েরই হিসাব নয়, বাজারের চিত্র বদলে গেছে। বিক্রেতারা বলছেন দাম বাড়ায় ক্রেতারা আগের মতো পণ্য কিনতে পারছেন না। আমাদের খরচ বাড়ছে কিন্তু আয় কমে যাচ্ছে। ক্রেতারা আর আগের মতো কেনাকাটা করতে পারছেন না, তাই অনেকে ব্যবসা বন্ধ করতেও বাধ্য হচ্ছেন। এমনকি কিছু কৃষক দেউলিয়া হয়ে গেছে। নিউ ইয়র্কেও একই উদ্বেগ। অনেকেই বলছেন জ্বালানির দাম দ্রুত বাড়ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলেও তা সহজে কমবে না। একই সঙ্গে কেউ কেউ মনে করছেন যুদ্ধের বদলে কূটনৈতিক সমাধানই হওয়া উচিত ছিল। গ্যাসের দাম খুব দ্রুত বেড়েছে আর এটা সহজে কমবে না। আমার মনে হয় এই যুদ্ধই দরকার ছিল না, আলোচনা করে সব সমাধান করা যেত। অস্থায়ী যুদ্ধবিরতি থাকলেও অনিশ্চয়তা এখনো কাটেনি, বরং সাধারণ মানুষের জীবনে বাড়তি খরচ আর দুশ্চিন্তাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।